আচ্ছা দাদা, বোনের বিয়ের জন্য হাতে কিছু টাকা আছে তো? কি রে জিয়া? আসলে আমরা কোনো রকমে 2 লাখ টাকা জোগাড় করেছি, আর এখনের দিনকাল তো জানিসই, 2 লাখ টাকায় কিছুই হবে না। ছেলে পক্ষের অনেক চাহিদা আছে, তার মধ্যে লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এই করে বাজেট অনেক বেড়ে গেছে। এখন আমরা কিছুই বুঝতে পারছি না যে বাকি টাকা কোথা থেকে জোগাড় করব। আকাশ, টাকাটা দাও। ধরো। এই নে, এই টাকাটা রাখ। পায়েল, এদিকে একটু এসো। দাও টাকাগুলো দাও। আরে ওরা কি তোমার ভাই বোন হয়? এতগুলো টাকা ওদেরকে দিচ্ছ? তুমি এটা কিভাবে কথা বলছো? তুমি তো শুনলে ওরা এখন কেমন বিপদের মধ্যে পড়েছে। আর জিয়া আমার খুব কাছের বন্ধু, তাই আমার তো উচিত ওকে হেল্প করা। দেখো ওরা কি অবস্থায় আছে সেটা জানার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই। আমরা যে কাজের জন্য এসেছি সেই কাজটা করে এখান থেকে বেরিয়ে যাবো। আমরা জমিও কিনবো, ব্যবসাও করবো, ওদেরকে কোনো টাকা দেবে না, বুঝলে তুমি? তুমি একবার ভেবে দেখো আকাশ, যদি বরযাত্রী এসে ওদের বাড়ির সামনে দিয়ে চলে যায়, তাহলে ওদের মান সম্মানের কি হবে? আর ফ্যাক্টরি তো আমরা কদিন পরেও ওপেন করতে পারবো। শোনো, ওর বোনের বিয়ে হোক চাই না হোক সেটা আমার দেখে কোনো লাভ নেই। আমি ওর জন্য কোনো টাকা দিতে পারবো না। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি ওদের জন্য তোমাকে টাকা দিতে পারবো না, ব্যাস। ওদের অবস্থাটা দেখো, ওদেরকে টাকা দিলে ওরা ফেরত দিতে পারবে না। যদি ও টাকা শোধ করতে না পারে, তাহলে আমি আমার বাবার কাছ থেকে টাকা এনে তোমার টাকা শোধ করে দেবো। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। ও আমার বেস্ট ফ্রেন্ড। তোমার ছোটবেলাটা আমরা একসাথে কাটিয়েছি, সবসময় একসাথে খেলাধুলা করা, পড়াশোনা করা, সবকিছু একসাথে করতাম। আর আজ যখন ও বিপদে পড়েছে, তখন এটা আমার কর্তব্য যে ওকে হেল্প করা, আর আমি সেটা করবো। আর এই সামান্য কটা টাকার জন্য ওরা অসম্মানিত হবে অন্যের কাছে, এটা আমি কোনোদিনও মেনে নেবো না। পায়েল, পায়েল। জিয়া, এই টাকাগুলো রাখ। না না, আমরা এই টাকাটা নিতে পারবো না। আমরা যদি এই টাকাটা নিই তাহলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবে। দেখুন দাদা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, মনোমালিন্য এগুলো তো হতেই থাকে, কিন্তু তাই বলে তো আর বোনের বিয়ে বন্ধ করে দেওয়া যায় না, তাই না? আমরা ভেবেছিলাম এই টাকাগুলো দিয়ে একটা নতুন জমি কিনবো, জমি কিনে সেখানে একটা নতুন ফ্যাক্টরি চালু করে বিজনেস চালু করবো। কিন্তু এই টাকাগুলো এখন আমাদের থেকে আপনাদের বেশি প্রয়োজন। আমাদের তো একটা বিজনেস আছে, সেখান থেকে আমাদের চলে যাবে। এই টাকাগুলো এখন আপনাদের বেশি দরকার। পায়েল, তোর মাথা ঠিক আছে তো? তুমি কিছু বলো না। দেখুন দিদি, আপনারা জমি কেনার জন্য টাকা জমা দিতে এসেছেন, আপনারা সেটাই করুন, আমাদেরকে টাকা দিতে হবে না। কিন্তু দাদা, এই টাকাগুলো না নিলে তো আপনার বোনের বিয়েটা হবে না। আর আমি যখন আপনাকে একবার দাদা বলে রেখেছি, তাহলে আপনার বোন তো আমারও বোন হলো। আর আমার বোনের বিয়ে ভেঙে যাক, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। জিয়া, নেই না টাকাটা, ধর।